Hello, good morning. We have already completed Unit 1 of Princess September, and we have also completed two pages from Unit 2. Now all of you open as page number 41. Now I am reading the first para. Don't be such an old silly, said September. সেপ্টেম্বর তখন তাকে বলল যে এই রকম বোকার মতো কথা বলো না। এখানে যেটা আছে দেখো, সিলি, SILL, সিলি মিন্স ফুলিশ। বলছো এরকম বোকার মতো কথা বলো না। I have put you in the cage because I am so fond of you. আমি তোমাকে খাঁচার মধ্যে ভরে রেখেছি কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে আমি খাঁচার মধ্যে ভরে রেখেছি। এখানে ফন্ড অফ যেটা বলা হচ্ছে, FOND, ফন্ড অফ মানে লাভ বা লাইক, যাকে বলা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে খাঁচার মধ্যে ভরে রেখেছি। আই নো হোয়াটস গুড ফর ইউ মাচ বেটার দ্যান ইউ ডু ইয়োর সেলফ। যে কোনটা তোমার পক্ষে ভালো এটা তোমার থেকেও আমি আরও ভালো বুঝি। সিং মি আ লিটল সং অ্যান্ড আইল গিভ ইউ আ পিস অফ সুগার। তুমি আমার জন্য একটা সুন্দর গান করো, ছোট্ট একটা গান গাও আমার জন্য তুমি, এবং আমি তোমাকে এক টুকরো চিনি দেব খাওয়ার জন্য। But the little bird stood in the corner of his cage looking out at the blue sky and never sang a note. কিন্তু সেই ছোট্ট পাখিটি কি করলো, সেই খাঁচার মধ্যে এক কোনায় গিয়ে সে দাঁড়িয়ে থাকলো এবং সেখানে দাঁড়িয়ে সে নীল আকাশের দিকে তাকিয়ে থাকলো এবং সে কোনো গান করলো না। নেভার স্যাং আ নোট, NOT, নোট মানে কি সং। সে কিন্তু কোনো গান করলো না, যদিও সেপ্টেম্বর তাকে রিকোয়েস্ট করলো গান করার জন্য, কিন্তু পাখিটি কোনো গান না করে খাঁচার এক কোনায় গিয়ে নীল আকাশের দিকে সে তাকিয়ে থাকলো। হোয়াটস দ্য গুড অফ সালকিং, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর তখন বলল যে কেন তুমি এইভাবে বিমর্ষ হয়ে, এইভাবে উদাস হয়ে আছো, তোমার কারণটা কি? এইভাবে উদাস হয়ে থাকার কারণ যেটাকে বলে সালকিং, SULKING, সালকিং। সালকিং মানে কি? হাফিং, HUFF, মানে উদাস হয়ে থাকা, বিমর্ষ হয়ে থাকা, মন মরা হয়ে থাকা যেটা বলা হয়। তো তুমি এইভাবে কেন, তুমি এইভাবে ওখানে আছো? হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস। কেন তুমি গান করছো না এবং তোমার যে ডিফিকাল্টিস, তোমার সমস্যার কথা তুমি ভুলে যাচ্ছ না? হাউ ক্যান আই সিং, আনসার্ড দ্য বার্ড। তোমার পাখিটা বলছে কি করে আমি গান করি? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। কারণ আমি এইটা দেখতেই পছন্দ করি, আমি এইটাই দেখতে চাই যে বিভিন্ন গাছপালা, তারপরে এই হ্রদ এবং সবুজ ধান ক্ষেত, এইগুলোই আমি মনের আনন্দে, খোলা মনে এইগুলো আমি দেখতে চাই। আই টেক ইউ আউট এভরি ডে, শি সেড। তখন সেই প্রিন্সেস সেপ্টেম্বর বলল ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব, তখন তুমি সব দেখবে। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। তখন সেই ছোট্ট পাখিটা বলল এটা কিন্তু সেই একই জিনিস নয়। কি একই জিনিস নয়? দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ আ কেজ। সেই ধান ক্ষেত, তারপর হ্রদ বা উইলো গাছ, এইগুলো যখন তুমি খাঁচার মধ্য থেকে দেখবে তখন একরকম লাগবে, আবার যখন খাঁচা থেকে বেরিয়ে এসে টোটাল ফ্রি হয়ে তুমি যখন এইটা দেখবে তখন কিন্তু আবার অন্যরকম লাগবে, সেইটাই বলা হচ্ছে। দ্য বার্ড উড নট সিং আ সং অ্যান্ড হি উড নট ইট আ থিং। পাখিটা কিন্তু কোনো গান করলো না এবং সে কিছু খেলেও না। দ্য প্রিন্সেস ওয়াজ আ লিটিল অ্যাংশাস অ্যাট দিস। রাজকুমারী সেপ্টেম্বর অত্যন্ত কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়লো। অ্যাংশাস মানে কি? ওয়ারিড। অ্যান্ড আস্কড হার সিস্টার্স হোয়াট দে থট অ্যাবাউট ইট। এবং সে তার দিদিদের জিজ্ঞাসা করলো যে তারা এই ব্যাপারে কী ভাবছে, তাদের কোনো সাজেশন আছে কিনা বা তাদের মতামত কী, যে পাখিটা তো কোনো গানও করছে না, খাওয়া দাওয়াও করছে না। এবার এই সম্পর্কে তাদের দিদিদের মতামত কি সে জানতে চাইল। ইউ মাস্ট বি ফার্ম, দে সেড। তারা কি বলল, যে তোমাকে আরও কঠোর হতে হবে, তোমাকে আরও দৃঢ় হতে হবে। ফার্ম
FIRM, ফার্ম, তোমাকে আরো হার্ড, আরো শক্ত হতে হবে, তোমাকে আরো অটল হতে হবে, সেইটাই বললো তারা। বাট ইফ হি উড নট ইট উইল ডাই, সে আনসার। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, কিন্তু সে যদি না খায় তাহলে তো সে মারা যাবে। দ্যাট উড বি ভেরি আনগ্রেটফুল অফ হিম, দে সেড। তখন তারা বললো, হ্যাঁ এইটা হবে তার পক্ষে খুবই মানে একটা অকৃতজ্ঞের মতো কাজ। হি মাস্ট নো দ্যাট, কারণ তার অবশ্যই এটা জানা উচিত যে ইউ আর অনলি থিঙ্কিং অফ হিজ ওন গুড, কারণ তুমি তার ভালোর জন্যই চেষ্টা করছো, তার ভালোর কথাই তুমি ভাবছো, তুমি যা কিছু করেছো তার ভালোর জন্যই করছো, এইটা তাকে কিন্তু ভাবতে হবে। ইফ হি ইজ অস্টিনেট অ্যান্ড ডাইজ, it will serve him right and you will be well rid of him। তাহলে সে যদি এইরকম অবস্টিনেট, দেখো তার মানে এটাকে রুট বা বলা যায় যে জেদি, এরকম বলা যেতে পারে, যে সে যদি এইরকম জেদি হয় বা জেদ ধরে এইভাবে বসে থাকে, বা স্টাবান, দেখো আরো মানে হয় STUBBORN, স্ট্রেট মানে আমরা বলতে পারি এটা স্টাবান মানে জেদি। সে যদি এরকম জেদি হয় এবং মারাও যায় তাহলে সেইটাই তার প্রাপ্য। ইট উইল বি প্রপার পানিশমেন্ট ফর হিম, তাই বলা হচ্ছে। ইট উইল সার্ভ হিম রাইট মানে ইট উইল বি প্রপার পানিশমেন্ট ফর হিম, সেইটাই বলা যায়। ইউ উইল বি ওয়েল রিড অফ হিম, এবং তুমি তা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। তার মানে তোমার আর কোনো দায় দায়িত্ব থাকবে না, সে মারা যাবে তখন তোমার কোনো চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, তুমি টোটালি, ইউ উইল বি টোটালি ফ্রি ফ্রম হিম, সেইটা বলা হচ্ছে। September didn't see how that was going to do her very much good. সেপ্টেম্বর কিন্তু এইটা কিছুটা বুঝতে পারলো না যে পাখিটা যদি মরেই যায় তাহলে কি করে তার পক্ষে সেটা ভালো হবে, তার পক্ষে সেটা মাস ভেরি গুড হবে, এটা সে কিছুটাই বুঝতে পারছে না। কারণ পাখিটাই যদি না থাকে তাহলে তার তো আরো দুঃখ বাড়বে, তাহলে তার কেন ভালো হওয়ার তো কোনো কারণ নেই। বাট দে আর 8 to 1, কিন্তু তারা 8 জন, সে একা। তার মানে তার 8 দিদি আর একদিকে, আর সে একা একদিকে। অ্যান্ড অল ওল্ডার দ্যান শি, সো শি সেইড নাথিং, এবং তারা তার থেকে বয়সও বড়, এই জন্য সে কিছু বলল না। কারণ এই পরামর্শ যারা দিচ্ছে তারা তার দিদি, তার বয়োজ্যেষ্ঠ, তার থেকে বয়সও বড়, এই জন্য সেও আর কোনো প্রোটেস্ট করলো না। পারহাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, শি সেড। সে বলে, যা মনে হচ্ছে যে আজকালের মধ্যে, আজ না কাল সে হয়তো আস্তে আস্তে পাখিটা খাঁচার মধ্যে থাকতে থাকতে ইউজ টু হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, সে অভ্যস্ত হয়ে পড়বে খাঁচার মধ্যে থাকতে থাকতে, এরকম সে ভাবলো। And next day when she awoke, she cried out good morning in a cheerful voice. খুব একটা আনন্দময় গলায়, সে খুব সুন্দর গলায় সে সুপ্রভাত জানালো পরের দিন যখন সে ঘুম থেকে উঠলো। মানে প্রিন্সেস সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে। she got no answer, কিন্তু সে কোনো উত্তর পেল না। সে গুড মর্নিং জানালো কিন্তু তার কোনো উত্তর সে পেল না। she jumped out of bed, সে বিছানা থেকে হঠাৎ লাফ দিয়ে উঠলো, and ran to the cage, খাঁচার দিকে দৌড়ে গেল। She gave a startled cry. She gave a startled cry, for there the little bird lay. সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অত্যন্ত অবাক হয়ে। স্টার্টল, STARTLE, স্টার্টল মানে amazed, অত্যন্ত অবাক হয়ে সে চিৎকার করে উঠল, কারণ সেখানে সেই লিটিল বার্ডটি শুয়েছিল, পড়েছিল at the bottom on his side with his eyes closed, and he looked as if he were dead, এবং সে নিচে এইভাবে পড়ে আছে একদিকে এবং তার চোখগুলোও সব বন্ধ, এবং সে এটাও লক্ষ্য করলো যে দেখলে হঠাৎ মনে হবে যেন সে মারা গেছে। she opened the door and putting her hand in lifted him out, তারপর সে কি করলো, দরজাটা খুললো এবং তার হাতটা ভিতরে ঢোকালো এটাকে বের করে আনার জন্য। তারপর সে কি করলো, বের করে আনলো। she gave a sob of relief, সে জন্য একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেললো। for she felt that her little heart was beating still, কারণ তার ছোট্ট যে হার্টটা সেটা তখনও কিন্তু অল্প অল্প করে সেই হার্টটা প্রবাহিত হচ্ছে, মানে হার্টবিটটা তখনও কিন্তু সচল ছিল, সে সেইটা দেখলো। সব অফ রিলিফ, তার মানে কি, সব অফ রিলিফ মানে এখানে বলা হচ্ছে সাই অফ রিলিফ বলা যেতে পারে।
SHI, shy of relief. wake up little bird, she said. যে ওঠো ওঠো ছোট পাখিটি, সে বলল। She began to cry and her tears fell on the little bird. সে কান্নাকাটি শুরু করে দিল এবং তার চোখের জল গিয়ে পড়লো সেই পাখিটার উপরে। He opened his eyes and saw that the birds of the cage were no longer around him. তারপর সে পাখিটা তার চোখ খুললো, খুলে দেখলো যে তার চারিপাশে আর সেই খাঁচাটির সেই রডগুলো আর নেই। তার মানে সে খাঁচার মধ্যে আর নেই, খাঁচার বাইরে, এইটা সে বুঝতে পারলো। I cannot sing unless I am free, and if I cannot sing, I die, he said. সে বলল যে আমি গান করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি মুক্ত থাকি। এইভাবে খাঁচার মধ্য থেকে আমি গান করতে পারি না। আমি তখনই গান করতে পারি যখন আমি টোটালি ফ্রি থাকি। এবং আমি যদি গান করতে না পারি তাহলে কী হবে? আমি মারা যাব, সে বলল। দ্য প্রিন্সেস গেভ আ গ্রেট সব। তখন রাজকুমারী কী করলো? উচ্চ স্বরে বা জোরে সে ফুপিয়ে কেঁদে উঠলো, কাঁদলো। Then take your freedom, she said. তখন সে বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. আমি তোমাকে সোনার খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম কারণ আমি তোমাকে খুব ভালোবাসতাম এবং আমি চেয়েছিলাম তুমি সম্পূর্ণরূপে যেন তুমি আমারই থাকো, সম্পূর্ণ আমার জন্যই আমি তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। কিন্তু আমি এইটা কখনো বুঝতে পারিনি যে এইটার জন্য তোমার মৃত্যু হবে, এটা তোমার মৃত্যু ডেকে আনবে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে এখনই বাইরে ছেড়ে দিচ্ছি। আমি চাই তুমি তোমার নিজের মতো স্বাধীন জীবনযাপন করো। She threw open the window and gently placed the little bird on the sill. তখন সে জানালাটা খুলে দিল এবং তারপর কী করলো? সেই পাখিটাকে নিয়ে সেই সিল মানে গোবরাট, জানালার যে গোবরাট থাকে সে গোবরাটের উপরে ওইটাকে বসিয়ে দিল। He shook himself a little. তখন পাখিটা নিজেকে একটু ঝাঁকা দিল, একটু নাড়া দিল। Come and go as you will, little bird, she said. তখন প্রিন্সেস সেপ্টেমার বলল, এসো এবং তুমি এখন তোমার ইচ্ছা মতো তুমি যেখানে ইচ্ছা যেতে পারো, তুমি এখন সম্পূর্ণরূপে স্বাধীন। I never put you in a cage anymore. আর কোনোদিন আমি তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখবো না। I'll come because I love you, little princess, said the bird. তখন সেই পাখিটি কি বলল? যে আমি অবশ্যই আসবো কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, ছোট্ট রাজকুমারী। And I'll sing you the loveliest songs I know. এবং আমি তোমার জন্য সব থেকে সুন্দর সুন্দর যে গানগুলো আছে, যেগুলো আমি জানি, তোমার জন্য আমি গাইব। I shall go far away, but I shall always come back and I shall never forget you. তারপর আরও কি বললো? যে আমি অনেক দূরে এখন চলে যাব কিন্তু আমি সবসময় পুনরায় ফিরে আসব কারণ আমি কখনোই তোমাকে ভুলে যাব না। He gave himself another shake. এই বলে সে নিজেকে আরও একটা ঝাঁকুনি দিল, আরও একটা নাড়া দিল। God gracious me, how stiff I am, he explained. তখন সে চিৎকার করে বলল, অনুশোচনা করে বলে, হে ভগবান, যে আমি কতটা স্টিফ ছিলাম। স্টিফ মানে এখানে বলা হচ্ছে যে দৃঢ়, কতটা নিষ্ঠুর, কতটা অনমনীয়, যাকে বলা যেতে পারে স্টিফ। ইনফ্লেক্সিবল বলা যেতে পারে, অনমনীয়। Then he opened his wings and flew right away into the blue. তারপর সে কি করলো? সে তার ডানা মেলল এবং সোজা আকাশের দিকে উড়ে গেল। ব্লু, BLUE, ব্লু এখানে মিন্স স্কাই, এবং সে আকাশে উড়ে গেল। But the little princess burst into tears. তখন সেই ছোট্ট রাজকুমারী কি করলো? কান্নায় ভেঙে পড়লো। For it is very difficult to put to the happiness of someone you love before your own. কারণ এটা খুব একটা কঠিন ব্যাপার, এটা একটা ডিফিকাল্ট ব্যাপার যে কারোর যা মানে সুখকে, আনন্দকে এইভাবে ছিনিয়ে নেওয়া, তোমার যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসো এবং প্রিয়, যে তার আনন্দকে এইভাবে ছিনিয়ে নেওয়া খুব একটা খারাপ কাজ, এটা একটা ডিফিকাল্ট টাস্ক এটা। অ্যান্ড উইথ হার লিটল বার্ড
her out of sight, she felt all of a sudden very lonely. তারপর সে কি করলো, সেই ছোট্ট পাখিটা তার আস্তে আস্তে তার দৃষ্টিসীমার বাইরে উড়ে চলে গেল। হঠাৎ সে নিজেকে খুব লোনলি ফিল করলো, নিজেকে খুব একাকী ফিল করলো। When her sisters knew what had happened, they mocked her and said that the little bird would never return. তারপর যখন তার বোনেরা সবাই জানতে পারলো যে ব্যাপারটা কি ঘটেছে, তখন তারা তাকে খুব উপহাস করলো, তাকে খুব পরিহাস করলো এবং বলল যে এই পাখিটা আর কখনোই ফিরে আসবে না। কেন তাকে উপহাস করলো? কারণ তারা তাকে বলেছিল খাঁচা থেকে বের না করতে, কিন্তু এ পাখিটাকে খাঁচা থেকে বের করে তাকে স্বাধীন করে দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। এই জন্য তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা তামাশা বা উপহাস করলো। But he did at last, and he sat on the September shoulder and ate out of her hand and sang her the beautiful songs he had learnt while he was flying up and down the fair places of the world. তারপর সে কি করলো, যে সে গিয়ে তার সেপ্টেম্বরের কাঁধের উপর বসলো, তারপর তার হাত থেকে বসেছিল, তার হাত থেকে খেয়েছিল, তার জন্য ভালো সুন্দর গানও করেছিল এবং সে আরও জানতে পেরেছিল যে যখন সে এইভাবে চারিদিকে বিভিন্ন জায়গায় উড়ে যেত, আপ অ্যান্ড ডাউন মানে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ফেয়ার প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গায় সে পাখিটা উড়ে উড়ে যেত, এইসব কাহিনী সব তাকে শুনিয়েছিল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন day and night so that the little bird might come into a room whenever he felt inclined, and this was very good for her, so she grew extremely beautiful. তারপর কি হলো, সেপ্টেম্বর তার জানালাটা কি করতো, সবসময় খোলা রাখতো, রাত দিন খোলা রেখেছিল, যাতে করে সেই পাখিটা আবার তার ঘরের মধ্যে আসতে পারে, আবার তার কাছে ফিরে আসতে পারে এবং সে যখনই ইচ্ছা করতো, ইনক্লাইন্ড দেখো আমরা ডিজায়ার্ড, যখনই সে ইচ্ছা করতো সে দরজা জানালা সবসময় ঘরে খুলে রাখতো, কারণ সে যখনই চাইতো যাতে সেই সময় পাখিটা যাতে আসতে পারে, অবাধে যাতে ঘরে ঢুকতে পারে, এইটাই তার পক্ষে ভালো ছিল। এই জন্য সে খুব মানে এক্সট্রিমলি বিউটিফুল হয়েছিল। শি গ্রিউ মিন্স শি বিকেম এক্সট্রিমলি বিউটিফুল, তাকে দেখতেও খুব সুন্দর হয়েছিল। And when she was old enough, she married the king of Cambodia. যখন সে বড় হলো, এখানে ওল্ড এনাফ মানে ম্যাচিউর, যখন সে ম্যাচিউর হলো তখন সে বিয়ে করলো কম্বোডিয়ার রাজাকে, and was carried on a white elephant all the way to the city in which the king lived. এবং তাকে সেই রাজা যে শহরে বাস করতো সেই শহরে নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে, সাদা হাতির উপরে চড়িয়ে, সাদা হাতির পিঠে চড়িয়ে তাকে কম্বোডিয়ায় সেই শহরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে রাজা বাস করত। But her sisters never slept with their windows open. কিন্তু তার দিদিরা কিন্তু কখনোই ওই দরজা জানালা ইত্যাদি মানে খোলা রাখতো না, তারা সবসময় এইসব বন্ধ রেখে তারা রাত্রে ঘুমাতো। So they grew extremely ugly as well as disagreeable. এই জন্য তারা কি হলো, তারা দেখতে খুব কদাকার কুৎসিত হয়ে গেল এবং সেই সঙ্গে স্বভাব চরিত্রে দুটো দেখা গেলো তারা খুব মানে ডিসএগ্রিয়েবল মানে একটা বদমেজাজি টাইপের তারা হয়ে গেল। ডিসএগ্রিয়েবল দেখো, ডিসএগ্রিয়েবল মানে কি আনপ্লেজেন্ট বলা যেতে পারে। মানে তারা দেখতেও অত্যন্ত কুৎসিত হয়ে গেল এবং সেই সঙ্গে বদমেজাজি টাইপেরও হয়ে গেল। And when the time came to marry them off, they were given to the king's counselors with a pound of tea and a Siamese cat. তারপর যখন তারাও তাদের বিয়ের বয়স হয়ে এলো তখন তাদেরকেও বিয়ে দেওয়া হলো। কার সঙ্গে বিয়ে দেওয়া হলো? তাদের যে রাজার যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলরদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হলো এবং উপঢৌকন হিসাবে দেখা গেল আ পাউন্ড অফ টি, 1 পাউন্ড টি এবং একটা সিয়ামিজ ক্যাট উপঢৌকন হিসাবে দেওয়া হয়েছিল। তাহলে এইটাই হলো গল্পটা। সমারসেট মম স্লাইটলি অ্যাব্রেজড মানে এটা কিছুটা সংক্ষেপিত করা, সেইভাবে এই গল্পটা লেখা হয়েছে। তাহলে আমাদের মোটামুটি প্রিন্সেস সেপ্টেম্বর
গল্পটা কমপ্লিট হলো। তোমরা ভালো করে পড়বে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।